জিজ্ঞেস জিজ্ঞেস করলে পড়বা, দাঁড়াও জিজ্ঞেস করুন। এই যে আজকে খালেদা চলে গেল, কিরকম লাগতেছে এবং পরবর্তী নির্বাচনে পদত্যাগ করবে কিনা? খালেদা জিয়া যে মারা গেছে এখন তোমার কেমন লাগতেছে? আমার কথা শোনো। আসসালামু আলাইকুম। কত ভালো আমাদের কাছে খালেদা জিয়া মারা গেছে, আমরা বিএনপি করছি। আমি ছোট থেকে যখন 8-10 বছর বয়সের থেকে আমি ধানের শীষের ভালোবাসে গেছি। এই জন্য অথবা ধানের শীষের ভালোবাসছি 93 করে আমি ঢাকা শহর আইছি খালেদা জিয়ার মৃত্যুর জন্য। যে আমি আমার সন্তান যদি মরলো আমার কাছে এত দুঃখ লাগতো না। বেগম খালেদা জিয়া যে চলে গেলেন, নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা? মানে শুনি না কানে ক্ষতি হচ্ছে দিব না আমরা জনগণে, এত বছর দিনও আর অহনো আমরা দিব না। আমরা মাঠে ছিলাম, আবার থাকবো। খালেদা জিয়াকে হারাইছি, তারেক রহমান তো আমাদের অভিভাবক, সে তো বেঁচে আছে। তারে আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তারে গ্রহণযোগ্য করে আমরা নেবো। ইনশাল্লাহ আমরা জিতবো, আমরা ঠকুম না। কেন হাসিনা তো আমার করে মারতে পারে না, আর জীবনও পারবে না। আর শেষ পর্যায়ে আমরা তারেক রহমানের জয় করে আনব। কেন এই দেশের প্রধানমন্ত্রী যোগ্যতা হিসাবে ছিল খালেদা জিয়া। আর খালেদা জিয়া যখন আজকে মৃত্যুবরণ হয়েছে তখন আল্লাহ পাক যখন এড়ে নিয়ে গেছে, তার আমাদের অভিভাবক তারেক রহমান আছে। তারেক রহমানের আমরা নেতা হিসাবে, অভিভাবক হিসাবে আমরা জনগণে দেখতে চাই। এরা আমাদের পাশে আমাদের নেতা থাকবে, আর আমাদের অভিভাবক আমাদের জন্মদাতা বাবাদের ছায়া দিয়ে রাখছে। তারেক রহমান আমাদের অভিভাবক, আমাদের ছায়া দিয়ে রাখছে। কেন এই দীর্ঘ 14-18টা বছর সে আমাদের ছায়া দিয়ে রাখছে। আর আজও সামনের দিকে আমরা কামনা করি সে আমাদের ছায়া দিয়ে থাকবে। এই তারেক রহমান আমরা ইনশাল্লাহ দোয়া করি আল্লাহর কাছে। প্রথমে সেহুদা বলে আল্লাহর কাছে থামু ভিক্ষা, আমাদের নেত্রীরে নিয়ে গেছে খোদা, তুমি আমাদের তারেক রহমানের শক্তি দান করো, আমাদের নেতারা শক্তি দান করো, আমাকে অভিভাবকের শক্তি দান করো আল্লাহ। কেরা আমরা লাঞ্ছিত, আমরা মাইর খাওনি, আমরা অত্যাচারিত। আমরা যে অত্যাচার পাইছি আওয়ামী লীগের কাছে, সেই অত্যাচারের কোনো ভাষা নাই আমাদের কাছে। যে আমরা খালেদা জিয়ারা হারাইছি, আমাদের ভাষা কি বলার এই শক্তিটুকু আমরা পাই না। কেন আমাদের আমাদের মা বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আপনাদের কথা মতে আমাদের নির্বাচনের কোনো প্রভাব পড়বে না ইনশাআল্লাহ। আমি মনে করি মানুষের প্রতি সিম্পথি আরো বাড়বে, কারণ আমাদের মা বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান তারেক রহমান 25 তারিখে যখন বাংলাদেশে আসছেন তখন ওনার প্রথম কথাটা ছিল প্রিয় বাংলাদেশ। ওনার প্রথম কথাটা ছিল প্রিয় বাংলাদেশ। উনি সমগ্র বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন, উনি এককভাবে কথা বলেন নাই, শুধু উনি ওনার দলকে নিয়ে কথা বলেন নাই, উনি প্রিয় বাংলাদেশ বলেছেন। তাই আমি মনে করি প্রিয় বাংলাদেশের মানুষ ওনাকে আরো শ্রদ্ধা করতে শুরু করবে। ওনাকে যেখানে বেগম খালেদা জিয়াকে যেভাবে মানুষ আপসহীন নেত্রী, যেভাবে উনি মাদার অফ ডেমোক্রেসি উনি পেয়েছেন, উনি ওনার সন্তান হিসেবে তারেক রহমানকে সবাই আস্তে আস্তে যে ভালোবাসতেন না, আমি মনে করি আজকের পর থেকে ওনাকেও মানুষ যারা অবজ্ঞা করতেন তারাও ভালোবাসতে শুরু করবেন। আর যারা ভালোবাসতেন তারা তো ভালোই বাসবেন, আরো ভালোবাসবেন। আমাদের কোনো প্রভাব পড়বে না।